আপনারা তো আম সত্ত্ব অনেক খেয়েছেন, কুল সত্ত্ব কখনো খেয়েছেন? কেমন লাগে খেতে? চলুন আজকে আমি আপনাদেরকে কুল সত্ত্ব কীভাবে বানায় সেটাই শেয়ার করব। প্রথমে এখানে আমার মা কুলোতে রোদে কিছুটা কুল শুকোতে দিয়ে দিয়েছিল, তাই আমি কুলোটা পেড়ে যেই কুলগুলো একটু বেশি শুকিয়ে গিয়েছে সেই কুলগুলো একটা একটা করে বেছে নিয়ে ভালো করে ৩-৪ বার জল পাল্টে ধুয়ে নিলাম। এরপর ওই কুল থেকে কুলের আটি এবং কুলের খোসাগুলোকে আলাদা করে দিতে হবে। দেখুন আমার একটা একটা করে ছাড়ানো হয়ে গেছে। একটা বাটিতে সমান রেখা বরাবর কুল এবং কুলের ছোকলাকে আমি দুভাগে বিভক্ত করে নিয়েছি। এরপরে কী করতে হবে আপনারা কি জানেন? জানেন না তো? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তারপর একটা মিক্সিতে কুলের খোসাগুলো, তিনটে চারটে লঙ্কা, চিনি, নুন আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তারপরে এটাকে পেস্ট করে আনতে হবে। আমি খুব ভালো মিহিন করে আনিনি, একটু দানা দানা রেখেছি। আর কুলের আটিগুলোকে আমি ফেলে দিয়েছি। এরপরে ওই মিক্সগুলোকে একটা থালায় রেখে ভালো করে চামচের সাহায্যে থালার চারিদিকে দিয়ে দিতে হবে। ঠিক যেমন আম সত্ত্ব দেয় তেমন আমি একটা চামচে ভালো করে এগুলোকে সমানভাবে রেখে দিচ্ছি। জানেন তো, যে কোনো মিষ্টি আচারের থেকে আমার টক ঝাল আচারগুলো একটু বেশি ভালো লাগে। এর জন্য এর মধ্যে চিনির পরিমাণটা কম দিয়ে নুনের পরিমাণটা একটু বেশি আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তারপরে আপনারা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। এগুলো এভাবে দিয়ে রোদে দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল আপনাদের কুলের সত্ত্ব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার চ্যানেলটাকে, আর কেমন হয়েছে জানিয়েন।